মুভির শুরুতেই ৩০ বছর বয়সী একটি সিঙ্গেল মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম এনা। সে প্রতিদিন ঠিক সময় ঘুম থেকে ওঠে, বিছানা গুছিয়ে কাজের উদ্দেশ্যে বেরোনোর জন্য রেডি হয়। সে পারফেক্ট থাকতে পছন্দ করে। এনা হচ্ছে একটি হোটেলের ম্যানেজার। সে এবং তার বেস্ট ফ্রেন্ড মিয়া মিলে এই হোটেলটি পরিচালনা করে। অন্যদিকে গল্পের আরেকটি ক্যারেক্টার জেকে দেখানো হয়। বারবার অ্যালার্ম বাজা সত্ত্বেও সে ঘুম থেকে উঠতে চায় না। এরপর শেষমেশ ঘুম থেকে উঠে সে তার অফিসে চলে আসে। তাদের কোম্পানিটি মূলত ম্যাগাজিন প্রকাশিত করে থাকে, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ করা হয়। যে হচ্ছে একজন ফুড ক্রিটিক। তার টেস্ট সেন্স অসাধারণ। সে সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে। তার কাজ হচ্ছে খাবার টেস্ট করে রেটিং দেওয়া। দেখা যায় তার স্টাফরা ছিল খুবই ফাঁকিবাজ। যে অবর্তমানে তারা কোনো কাজই করে না। যে অফিসে ঢোকার পর তারা কাজে মনোযোগী হয়। সে বলে, গতকালকের কাজগুলো সবাই ঠিকভাবে কমপ্লিট করনি, তাই সেগুলো তাদের আবার করতে হবে। তখন সে একজন স্টাফের দিকে তাকালে সে বলে সে তার কাজটা ঠিকভাবে কমপ্লিট করেছে। যে বলে, আগে টেবিলটা পরিষ্কার করো। সে আরেকজন স্টাফকে বলে, মনিটরের উপরে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করো। তখন আমরা জে এর বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট লিনকে দেখতে পাই, যে তাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে কেবিনে চলে আসে এবং জানালা দিয়ে দেখে কেউ তাকে ফলো করছে কিনা। এরপর সে তার ব্লেজার, জুতো, মোজা সবকিছু খুলে আরামসে বসে পড়ে। অর্থাৎ সে অন্যদের সামনে পারফেক্ট হওয়ার অভিনয় করলেও সে হচ্ছে খুবই ইমপারফেক্ট, অর্থাৎ অগোছালো একজন লোক, যে দেরিতে ঘুম থেকে ওঠে, সবকিছু অগোছালো রাখে, অবসর সময় পেলেই কাগজ দিয়ে ঘর নোংরা করে ফেলে। এমনকি সে দু পায়ে আলাদা রঙের মোজা পরে চলে আসে। পরের সিনে আমরা এনাকে দেখতে পাই। সে একজন গণকের কাছে আসে। গণক তাকে বলে, তোমার রাশিচক্র হচ্ছে কন্যা রাশি এবং তুমি এখনো সিঙ্গেল। এই বলে সে একটি কার্ড বের করে, যেখানে লেখা ছিল পারফেক্টলি ব্যালেন্সড, পারফেকশন। গণক বলে, তুমি পারফেক্ট এবং ব্যালেন্সড, তাই তোমার লাইফে এমন একজনকে দরকার যে হবে খুবই ইমপারফেক্ট এবং ইমব্যালেন্সড। অন্যদিকে দেখা যায় জের অফিসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার পাঠানো হয়েছে রেটিং দেওয়ার জন্য। প্রতিটা খাবারই ছিল সুস্বাদু। জের টেস্ট সেন্স বা স্বাদ পরিমাপ করার ক্ষমতা এতটাই ভালো ছিল যে সে এক একটা খাবার টেস্ট করে কল্পনায় এক এক জায়গায় চলে যায়। সবগুলো খাবার টেস্ট করে রেটিং দেওয়ার পর সে এনার রেস্টুরেন্টের খাবার টেস্ট করে। তার কাছে খুবই আনন্দদায়ক মনে হয় সে কোনো এক শান্ত সমুদ্রের তীরে চলে এসেছে। তখনই হঠাৎ তার বাথরুম চেপে যায়। সে খাবারের রেটিং না দিয়েই বাথরুমের দিকে দৌড় লাগায়। অ্যাসিস্ট্যান্ট লিন তাকে রেটিং জিজ্ঞাসা করে। সে বি বলার ট্রাই করলেও লিন সেটাকে ডি ভাবে, তাই এনার রেস্টুরেন্টের ডিশটাকে ডি রেটিং দেওয়া হয়। এর মানে সেই ডিশটা মোটেও ভালো হয়নি। এরপর এনা জে এর ম্যাগাজিনে তাদের খাবারের নেগেটিভ রেটিং দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। সে ম্যাগাজিনটা মিয়াকে দেখায়। মিয়া বলে, এর নাম জে, সে ফুড ইন্ডাস্ট্রির একজন বিশাল সেলিব্রিটি। তার টেস্ট সেন্স অসাধারণ। সে সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে। কিন্তু এসব শুনেও এনার রাগ কিছুতেই কমে না। ওদিকে যে তার রাশিফল পড়ছিল। তার রাশিফলে লেখা রয়েছে, মেয়েদের সাথে ঝগড়ায় জড়ানো যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, তা না হলে ভাগ্য বিপরীতে চলে যাবে। এই দেখে সে তক্ষুনি রওনা হয় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। এনাও সেই একই শপিং মলে আসে। তার সাথে ডেভিড নামের একজনের পরিচয় হয়। তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করতে নেয়। তখনই যে তাদের মাঝে চলে আসে। এতে এনা রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে নেয়। এনা লক্ষ্য করে দেখে এই লোকটি হচ্ছে সে, যে তার খাবারের নেগেটিভ রেটিং দিয়েছে। এনা রেগে গিয়ে তাকে মারতে যায়। যে ভয়ে দৌড়াতে শুরু করে, যেমনটা রাশিফলে লেখা ছিল। এই জন্য সে ঝগড়া এড়াতে চেষ্টা করছে। তার পিছনে এনা দৌড়াচ্ছে। অবশেষে যে মলের গুছিয়ে রাখা জিনিসের ওপর পড়ে যায় আর এনাকে জিজ্ঞাসা করে, তুমি কে? সে বলে, তুমি যে, তাই না, ফেমাস ফুড ক্রিটিক? যে বলে, হ্যাঁ। সে তার শার্টের কলার ধরে বলে, তুমি আমার সাথে এসো। আর যেও তার কথা মেনে নেয়। এনা যখন তার শার্ট ছাড়ে তখন আবার যে পালাতে শুরু করে। এনা তাকে পেছন থেকে ধরে টান দেয় আর যে এর হাতে থাকা জিনিস উড়ে গেটের বাইরে চলে যায়। তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে আর সিকিউরিটি গার্ড এসে এনা ও জে কে ধরে জিজ্ঞাসা করে। গার্ড বলে, আপনারা আমাদের মলের অনেক কিছু নষ্ট করেছেন। এসব জিনিসের ক্ষতিপূরণ কে দেবে? তারা দুজন একে অন্যকে দেখায়। এনা বলে, ভালো করে মনে করো, তুমি যদি আমার ডিশটিকে নেগেটিভ রেটিং না দিতে তাহলে আমি কখনোই তোমার পিছু করতাম না। এই শুনে যে বলে, যা হয়েছে আমি তা শেষ করতে চাই। হয়তো আমার ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাই। এনা বলে, ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয়ে যায় না, আমি ক্ষমা করব না। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। গার্ড তাদের ঝগড়া থামিয়ে বলে, বিল কে পরিশোধ করবে? এনা বলে সে করবে, কিন্তু যে রাজি হয় না। গার্ড বলে, তাহলে দুজনকে আটকে রাখা হবে। তখনই ডেভিড এসে সব বিল পরিশোধ করে দেয়। পরবর্তী সিনে গাড়িতে ডেভিডের পাশে তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। ডেভিড তাকে বলে, তুমি ফিরে এসেছো,
তোমাকে 3 বছর আগে শেষবার দেখেছিলাম। আজ আমি অনেক খুশি হয়েছি। এরপর ডেভিড, এনা ও মিয়াকে রেস্টুরেন্টে দেখানো হয়। এনা ডেভিডের টাকাগুলো ফিরিয়ে দিতে এসেছে, কিন্তু ডেভিড টাকা নিতে মানা করে। এনা বলে, অন্তত আজকের বিল আমি পরিশোধ করব। সে বলে, আমার রেস্টুরেন্টে তোমার কাছ থেকে কিভাবে বিল নেব? আসলে ডেভিড হচ্ছে এই রেস্টুরেন্ট সহ আরও কয়েকটি কোম্পানির মালিক। এরপর এনা ও মিয়াকে সমুদ্র সৈকতে দেখানো হয়। মিয়া এনাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এত কোটিপতির সাথে বন্ধুত্ব করলে? তার সাথে ডেট করলে কিভাবে? সে বলে, আমাদের মাঝে এসব কিছু নেই। অন্যদিকে ডেভিডকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ড লিন্ডার সাথে লাঞ্চ করছে এবং তাকে বলে, আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি। রাতে এনা টিভি দেখছিল। সেই সময় ঘরের ফিউজ চলে যায়। এই জন্য সে মিয়াকে কল করে বলে ফিউজ কিভাবে ঠিক করতে হয় এবং মিয়াকে তার বাড়িতে আসতে বলে। মিয়া বলে, আমি দেখছি কি করা যায়। এই বলে সে তার কন্ট্যাক্ট লিস্ট চেক করে ডেভিডের নাম্বার দেখতে পায় আর তাকে কল করে এনাকে সাহায্য করতে বলে। পরবর্তী সিনে দেখা যায় ডেভিড এনার ঘরের ফিউজ ঠিক করে দিয়েছে। এনা ডেভিডের কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো না মিয়া না এসে ডেভিডকে পাঠাবে। তখন ডেভিড এনাকে বাহিরে ডিনারের অফার করে। পরবর্তী সিনে এনা ও ডেভিডকে রেস্টুরেন্টে দেখা যায়। এভাবেই তারা প্রতিদিন একসাথে ঘুরতে যায়। এনাকে বলতে শোনা যায়, শেষ পর্যন্ত হয়তো আমার সিঙ্গেল লাইফের সমাপ্তি ঘটবে। পরবর্তী সিনে ডেভিড এনার পেছনে লিন্ডাকে দেখে আর তাকে লিন্ডা বলে ফেলে। এনা তাকে জিজ্ঞাসা করে, এই লিন্ডাকে? পরে গাড়িতে ডেভিড ও এনাকে দেখানো হয়। এনা একটি নাইট ক্লাবের সামনে গাড়ি থেকে নেমে যায়, কারণ তার মুড ভালো ছিল না। বারের ভেতর গিয়েছিল। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ড্রিঙ্কস করছে। একই বারে তার আরও 3 জন গার্লফ্রেন্ড ছিল এবং তারা সবাই একসাথে তাকে নিয়ে ঝগড়া শুরু করে। আর যে তাদের না থামিয়ে তাদের পিকচার তুলছিল, তাই তারা তাকে মেরে চলে যায়। তখন এনা তার পাশে আসে আর তার এই অবস্থা দেখে হাসতে থাকে। যে এনাকে বলে, আমাকে করুণা দেখানো লাগবে না। সে বলে, আমি করুণা দেখাচ্ছি না, আমার শুধু মায়া হচ্ছে। তখন সে জানতে পারে যে এর আজ বার্থডে। পরবর্তী সিনে তাদের দুজনকে সমুদ্রের পাড়ে বার্থডে সেলিব্রেট করতে দেখা যায়। যে ক্যান্ডেল ফু দিয়ে নিভাতে যায়। তখন এনা বলে, তোমার মুখে জীবাণু থাকতে পারে, তাই ক্যান্ডেল হাত দিয়ে নিভাতে হবে। যে যখন কেক টেস্ট করে তখন সে কিছু বুঝতে পারে না, তাই এনাকে জিজ্ঞাসা করে, এই কেকের টেস্ট কি রকম? এনা বলে, সুইট। সে বলে, তাহলে আমি কেন কিছু বুঝতে পারছি না? সে সমুদ্রে লবণাক্ত পানি মুখে দেয়, কিন্তু সেই পানিরও কোনো স্বাদ পায় না। এনা চিন্তিত হয়ে বলে, ডক্টরের কাছে চলো। আর তুমি এত রিল্যাক্স কিভাবে আছো? যে বলে, এটা আমার সাথে প্রথমবার হয়েছে আর আমি নিজেই জানি না এটা কেন হলো। আর সত্যি বলতে আমি অনেক রিল্যাক্স ফিল করছি, কারণ এই টেস্টের জন্য আমি কিছুই এনজয় করতে পারি না। জীবনের প্রথমবার আমি ফ্রি হয়েছি। সে বলে, তোমার টেস্ট সেন্সের কারণেই তুমি চাকরি করতে পারছো, তাই যদি টেস্ট সেন্স সত্যিই কমে যায় তাহলে তোমার চাকরি চলে যাবে। যে বলে, আমার টেস্ট সেন্স নর্মাল মানুষের চেয়ে অনেক বেশি, এই জন্য নামি দামি শেফদের ভুল ধরতে পারতাম, যার জন্য আমার অনেক সমস্যা হয়েছে। পরদিন যে ডক্টরের কাছে আসে তার সমস্যা চেক আপ করাতে। ডক্টর চেক আপ করে বলে, তোমার কোনো ইনজুরি হয়নি, তোমার উচিত হবে সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো। অন্যদিকে দেখানো হয় মিয়া এনাকে বলে, তুমি কেন ডেভিডের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? সত্যি বলতে ডেভিড তোমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তার আগে হয়তো কোনো না কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে যাকে সে এখনো ভুলতে পারেনি, আর তাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দেয়। পরবর্তী সিনে এনা ও জে কে ক্লিনিকে দেখানো হয়, যেখানে এনার সাথে ছিল মিয়া আর জে এর সাথে ছিল লিন। পরদিন এনা তার রেস্টুরেন্টের কর্মচারীকে বোঝাচ্ছিল কিভাবে কাজ করতে হবে। তখন ডেভিড এসে এনার কাছে ক্ষমা চায় এবং তার সাথে বাহিরে যেতে বলে। এনাও রাজি হয়ে যায়। গাড়িতে ডেভিড এনাকে বলে, আমার উচিত ছিল আগেই তোমাকে লিন্ডার সম্পর্কে সবকিছু খুলে বলা, আমাকে ক্ষমা করে দিও। আসলে লিন্ডা ডেভিডের গার্লফ্রেন্ড ছিল, যাকে ডেভিড অনেক ভালোবাসত, কিন্তু 3 বছর আগে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, কিন্তু এখনো সে তাকে কল্পনায় দেখতে পায়। পরদিন জে এর বন্ধু লিন টিভিতে বিজ্ঞাপন দেখে জানতে পারে একটি লোকের কথা যে জে এর টেস্ট সেন্স ফিরিয়ে আনতে পারবে। তাই এনা মিয়াকে নিয়ে সেই লোকটির কাছে আসে। লোকটি জে কে বলে মৌমাছি খেলে তার টেস্ট ফিরে আসবে, কিন্তু জে কিছুতেই খেতে রাজি হয় না। তখন সেই লোকটি জে কে জোর করে খাওয়াতে চায়, আর জে এর কারণে সেই লোকটির হাত থেকে মৌমাছিটি ছুটে যায়, তাই লোকটি রেগে যায়।